বাবা উচিত ছিল, কেননা মানুষ যখন নিজেই বলে যে 1 মিনিটের নাই ভরসা, সত্য তো এটাই, যে লেখছে যে গাইছে সত্যাই তো তার উপরই হয়েছে প্রথম, ঠিক না? কি বলেন? ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, সত্যাই তো কিন্তু তার উপরই হয়েছে। আবার ওই গানই হয়েছে, এই গানই তার উপরে সত্যায়িত হয়েছে। সে কোনোদিন জানতো না যে স্টেজে আজরাইল অপেক্ষা করতেছে। সে যদি জানতো তাহলে কোনোদিন সে গাজীপুরের স্টেজে যেত না, যেত নাকি? সে জানে ওইখানে আজরাইল নাই, আজকে গাজীপুরে কিছু একটা ঘটবে, কিন্তু সে টান দিতে দেরি, পড়তে দেরি হয় না। আল্লাহ বলে শেষ পর্যন্ত তোকে পৌঁছতে দিব না, মালাকুল মউত অপেক্ষা করতেছিল। সত্য তো এইটাই, সত্য তো এইটাই। নিজের হাতেই সংসার গড়ল, আবার সংসারের বিরুদ্ধে লাইফে আইসা বইলা আবার নিজের পিস্তলই নিজের মাথায় লাগাইল। সত্য তো এটাই। কি বলেন? রাগ হয়ে গেলেন? সত্য না? সংসার কে গড়ল? নিজেই তো গড়ল, ঠিক না? আবার সংসারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সে নিজেই নিজের মাথায় পিস্তল রাখলো। সত্য তো এটাই। কিন্তু আমরা কয়জন ভাবি? ইসলাহী প্রোগ্রাম এই জন্যই, মানুষের ভিতরে ভাবনা ঢুকানোর জন্য, যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত। কোরআন এটাই ইঙ্গিত করে। লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এত লম্বা করতে চাইতেছি না, আস্তে আস্তে হইলেই ভালো হবে মনে করি। এই জন্য আমাদের প্রত্যেকের ভাবা উচিত। যদিও ছোট জীবনটার উদ্দেশ্যটা বোঝা এই দুনিয়াবি স্রোতের ভিতরে বড় দুষ্কর, কেননা চতুর্দিকে দুনিয়ার জোয়ারই চলতেছে। দুনিয়াটা চোখে দেখতেছি, কানে শুনতেছি, বিবেক বুদ্ধিও সারাদিন এটাকেই ভাবতে থাকে। শিক্ষা দীক্ষার বিশাল একটা পরিধি এটার উপরে, বিদায় দুনিয়াটাই বুঝে আসতেছে, অতি সহজে বুঝে আসে। আর এটাও সত্য, মানুষ যেই পরিবেশের ভিতরে থাকে ওই পরিবেশটা বোঝা সহজ হয়। কিন্তু আমরা তো আখেরাতের পরিবেশে নাই বিদায়, আর এটা চোখের অন্তরালে পর্দার ভিতরে ঢাকা, বিদায় এটা বোঝা দুষ্কর হওয়াটা এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও তো চেষ্টা করতে হবে বুঝানোর জন্য বা বুঝার জন্য। এটা আল্লাহর রসুলের হুকুম যে বুঝার জন্য চেষ্টা করো, বুঝানোর জন্য চেষ্টা করো। এই জন্য আল্লাহ দায়িত্বও দিয়েছেন, নবীরা আসেন মানুষকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বুঝাইতে চেষ্টা করেন। কষ্ট যতই আসুক হাসি মুখে সবকিছুই সহ্য করেন, কখনো বুঝান থেকে বিমুখ হন না। যদি আমাদের নবীজির কথাই নিয়ে নেই, তাহলে ওনার নিজের মুখের কথা, উযীতু ফিল্লাহি ওয়া লাম ইউযা আহাদ, তোমাদেরকে বুঝাইতে যে আমাকে যে কষ্ট স্বীকার করতে হয়েছে, ১.৫ লক্ষ নবী, ৩১২ জন রসুল, সবার কষ্টকে এক জায়গায় করলেও আমার কষ্ট এর চেয়ে বেশি হবে। অথচ ১.৫ লক্ষ নবীর ভিতরে কিছু নবী এমনও পাওয়া যাবে যাদের কষ্টটা বর্ণনা দেওয়া যায় কিন্তু অনুভব করা যায় না। 2 টুকরা হয়ে যাওয়া, মাছের পেটের ভিতরে 3 অন্ধকারের ভিতরে পুরাটা মাস 40টা দিন কাটানো, কতই না কষ্ট ওনারা স্বীকার করছেন। কিন্তু আমাদের নবীজি বলতেছেন সব নবীদের কষ্ট এক জায়গায় করো, তারপরও আমার কষ্ট বেশি, আমাকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। ঠিক এরকম আমাকে ভয়ও বেশি দেখানো হয়েছে। কাকে আর কতটুক দেখানো হয়েছে? শুধু এই জন্যই আমাদেরকে ওই পর্দার অন্তরালের জিনিসটাকে বোঝানোর জন্য।
ইসলাহি প্রোগ্রাম এই জন্যই। বুঝাও আমাদের দায়িত্ব, বুঝানো আমাদের দায়িত্ব, আমাদের প্রত্যেকের বোঝা উচিত। যদিও বোঝাটা অনেক কঠিন, প্রথমেই আমি বলে নিছি যে বোঝাটা অনেক কঠিন, কেননা বাতাস ওই দিকে না, স্রোত ওই দিকে না, তুফানও ওই দিকে না, সবকিছু আর বিপরীত দিকে চলতেছে। তারপরও আলহামদুলিল্লাহ কিছু লোক এখনো দুনিয়াতে আছে যারা এটা বুঝতে চায়, বুঝাইতে চায়, বোঝার জন্য চেষ্টা করে, বোঝানোর জন্য চেষ্টা করে। এই জন্যই ইসলাহি প্রোগ্রামগুলা যতটুক হইতেছে এর চেয়ে বেশি যদি হওয়া মাত্রা শুরু হয়, তাহলে আশা করি একদিন না একদিন এই কুয়াশা আমাদের সামনের থেকে কাটবে। আজকে যে কুয়াশা আমাদের সামনে আছে, আখেরাত সম্বন্ধে যতটুকু আমরা অজ্ঞ, এই অজ্ঞতা আস্তে 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 দূর হবে। একদিন আসবে ইনশাআল্লাহ, যদি এরকম ইসলাহি প্রোগ্রাম প্রত্যেক মসজিদে হইতে থাকে, তাহলে একটা পরিবেশ আশা করি একদিন তৈরি হবে যে মানুষের চেহারা দেখলেই বোঝা যাবে যে এই লোকটা আখেরাতের চিন্তায় চিন্তিত, কি যেন সারাদিন ভাবে। আর যদি জিজ্ঞাসা করা হয় যে সারাদিন কি ভাবেন, তাহলে আশা করি জবাব আসবে যে আজকের দিনটা তো পাইলাম, কিন্তু কালকেরটা পাবো কি পাবো না এটা তো জানি না। কাল কিসনে দেখা, কালকে কে দেখছে? যেদিন মৃত্যু হবে ওই দিন আজই হবে, কাল হবে না। বিদায় কালকের জন্য কতটুকু প্রস্তুতি, এই ভাবনার ছাপ আমার চেহারার ভিতরে, এটা একদিন না একদিন বলবে, ইনশাআল্লাহ হবে। এক বৈঠকেই তো হয়ে যাবে না, হয়তো হইতে পারে 2, 4, 5 মাস, 6 মাস, 1 বৎসরের বৈঠকে কিছু লোক তৈরি হবে যাদের চেহারায় সদা সর্বদা আখেরাতের চিন্তার ছাপ থাকবে, ছাপ, ভাবনা থাকবে। আর যেই ভাবনা প্রতি মুহূর্তে থাকে আখেরাতের ভিতরে, যেটা ইবাদত বন্দেগী দ্বারা 100 বৎসরেও অতিক্রম করা যাইত না, ওটা দেখা যাবে কয়েক মিনিটের ভাবনায় অতিক্রম করা যাবে। এই জন্যই ভাবনার বড় সওয়াব। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য সময়ের ভাবনা, চিন্তা, এটা যদি আখিরাত মুখী হয়, দিনমুখী হয়, আল্লাহকে পাওয়ার জন্য হয়, আল্লাহর রসুলের নৈকট্যের জন্য হয়, আখেরাতকে সুগম করার জন্য হয়, তাহলে সামান্য সময়ের ভাবনা 60-70 বৎসরের ইবাদতের সওয়াব হাতে উঠায় দেয়, যেটা 60-70 বছর দৌড়ায় পারবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই মজলিস, এটা হয়তো 3য় মজলিস হবে এই মসজিদের, 3য় মজলিস ইসলার নামে। এটা এই জন্যই যেন আমাদের সবার ভিতরে একটা ভাবনা আসে। কোন ভাবনা? যে অচিরেই আমি চলে যাব। আর এটাই সত্য। দুনিয়ার কে মরণশীল আর কে মরণশীল না এটা ভিন্ন কথা, কিন্তু মানুষ মরণশীল এটাই সত্য কথা। মানুষ মরবেই। আর এটা বিরাট বড় সাইনবোর্ডও আরশের নিচে লাগানো আছে। ওই সাইনবোর্ডের লেখাটাই কোরআনে নামায়া দেওয়া হয়েছে। আরশের নিচে লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব মরবে না, সে আমার আরশের উপরে বিদ্যমান। এই জন্য কোন পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, আইনা আনতা মান বাকিয়া মিন খালকি, আমার সৃষ্টির ভিতরে কে বাকি? তো উনি জবাব দিবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা আনতা, তুমি কোথায়? আল্লাহ জানেন
উনি বলবে তাহতা আরশিক, আপনার আরশের নিচে। আল্লাহ আবার বলবে তুমি কি দেখতেছ, আরশের নিচে কি লেখা? তো উনি উচ্চারণ করবে ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তা আল্লাহ প্রতি উত্তরে বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন, চিৎকার, একটা চিৎকার দিয়ে মাটিতে পড়বেন, লুটায় পড়বেন। বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত বড় কষ্ট যদি আমার জানা থাকতো, তাহলে কোনো মুমিন মুসলমানকে আমি কোনোদিন নিয়ে আসতাম। সত্য কিন্তু এটাই। ভাবনা এই জন্যই প্রয়োজন যে কার কি গতি হবে না না হবে ওটা তো পরের কথা। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতেছেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে সব ধ্বংস লীলায় রূপান্তরিত হবে, কিন্তু কোনটা হবে না না হবে ওটা পরের কথা। কিন্তু এটা তো চিরসত্য যে আমরা যেই কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢোলা পড়তে পারি, যেই কোনো মুহূর্তে আমার সিরিয়াল আসতে পারে। নাইলে মালাকুল মউত ডেলি আমার নাম দেখতেন না। হাদিসে আছে প্রতিদিন প্রত্যেকের নাম দেখেন মালাকুল মউত, যে কাকে কত তারিখে উঠাইতে হবে, কোন মুহূর্তে উঠাইতে হবে, কোন জায়গার থেকে উঠাইতে হবে, সবকিছু লিপিবদ্ধ প্রতিদিন সে দেখে। প্রতিদিন জমিনও আমাদেরকে সতর্ক করে, মাটিটা চিৎকার দেয়, যদিও তার চিৎকার আমাদের কানে আসে না। সত্য, আল্লাহ আমাদেরকে শুনতে দেন না। যদি শুনতে দিতেন তাহলে আমরা পাগল হয়ে যেতাম। এটার জন্যই আল্লাহ আমাদেরকে শুনতে দেন নাই। শোনার কোনো স্কোপ নাই, কিন্তু বলতেছে এটা সত্য। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি চলমান আমার পিঠে, অচিরে তুমি আসবে আমার পেটে। তাযহাকু আলা যাহরি, তুমি হাসো আমার পিঠে। সাতাবকি ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে কাঁদবে। আতাসুররু আলা যাহরি, তুমি ফুর্তি করো আমার পিঠে। সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে খায়া ফেলতেছে আমার পিঠে। সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরা মাকড় খাবে। আনা বাইতুল ওয়াহদা, চেনা নাও আমি একা একই ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুদ দুদি ওয়াল আকারিব, আমি কিরা মাকড়ের ঘর। জমিন প্রতিদিন কিন্তু ধ্বনি দেয়, যেমন সূর্য দেয়। যখন সে যেই দেশেই উকি মারে, উঠতে শুরু করে, ওই দেশের ভিতরে সে আওয়াজ দিতে দিতে আগে বাড়তে থাকে। আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনোদিন তোমার জীবনে নাও উঠতে পারি। সূর্যও কিন্তু বলে, প্রত্যেকটা বস্তুই কিন্তু আমাদেরকে সতর্ক করে। হয় সত্য এটাই। অনেক সময় দেখা যায় আমার মনটাও কিন্তু আমাকে সতর্ক করে। দেখেন, আপনি ভাইবা দেখেন, মানুষের মনও কিন্তু মাঝে মাঝে মানুষকে সতর্ক করে, যার কত নাফরমানি, কত বেশি আল্লাহর থেকে দূরে, তুমি এরকম কতদিন চলবে। মনও কিন্তু মাঝে মাঝে মানুষকে সতর্ক করে। তো প্রত্যেকটা বস্তুই আমাদেরকে সতর্ক করে। এই জন্য ভাবনা প্রয়োজন, চিন্তা প্রয়োজন। চিন্তায় মানুষের সামনে রাস্তা খোলে, মানুষের ভিতরে অনেক কিছুর বিকাশ ঘটে। মানুষ যদি পাখিকে উড়তে দেখা না ভাবতো, তাহলে আজকে প্লেনের অস্তিত্ব হইতো না, ঠিক না?
মানুষকে প্লেনকে উড়তে দেখে মানুষ ভাবতে শুরু করছে যে পাখি এত সুন্দর ওড়ে, আমি কবে উড়বো। আজকে প্লেন দিয়া মানুষ উঠতেছে। মানুষ কোনো জিনিসকে দেখেই ভাবতে শুরু করছে যে কাঠের নৌকা যদি চালানো যায় তো লোহারটা চালানো যায় কিভাবে। আজকে বিশাল বিশাল শিপ লোহার, একটু কাঠের নৌকা। মানুষের ভাবনার বিকাশই কিন্তু একটা সময় ছিল মানুষ ভাবতো কথাগুলাকে অতি তাড়াতাড়ি দূরে পৌঁছানো যায় কি করে। তো মানুষ টেলেক্স আবিষ্কার করছে। ওই সময় টেলেক্স ছিল শুধু পোস্ট অফিসে থাকতো, সরকারি কিছু অফিসে থাকতো, খটখট খটখট আওয়াজ হইতো, সবাই বসতো না। কিছু শিক্ষিত লোক ছিলেন যারা এই আওয়াজগুলাকে বসতো। একদিক দিয়ে খটখট আওয়াজ হইতে থাকতো, আরেক দিক দিয়ে সে দ্রুত গতিতে লিখতে থাকতো, আর যার বাড়িতে পৌঁছানো তার বাড়িতে পৌঁছায় দিত। মানুষের ভাবনার বিকাশ কিন্তু যে এই খটখট শব্দ থেকে বাহির হওয়া যায় কি করে। তো আসছে টেলিফোন, আবার ভাবছে এই তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে, তার টানতে হবে, এটার থেকে বাহির হওয়া যায় কি করে। এখন আসছে মুঠোফোন। আরো মানুষ ভাবতেছে যে এটার থেকেও বাহির হওয়া যায় কি করে, ঠিক না? মানুষের ভাবনার বিকাশ কিন্তু সত্য তদ্রূপ যখন মানুষ আখিরাত নিয়ে ভাবে, কালকে নিয়ে ভাবে যে কাল এটার জন্য আমার প্রস্তুতি কতটুকু, এটা নিয়ে যখন মানুষ ভাবতে থাকে, যেটা কোরআন মানুষকে বুঝাইতে চেয়েছে, মা কদ্দামাত লিগাদ, দুটা শব্দই, মা কদ্দামাত লিগাদ। মা এখানে বিরাট একটা চিৎকার কিন্তু, যদিও ওলামায়ে কেরাম অন্য কিছু বলবে, কিন্তু আমি বলবো এটা কোরআনের একটা চিৎকার। মা, আমরা অনেক সময় আশ্চর্য হয়ে বলি না মাগো, কোরআন একটা চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাদ। ও মানুষ, কালকের জন্য তোমার প্রস্তুতি কতটুকু একটু ভাবো না। ওই কালের জন্য যেই প্রস্তুতি তোমার কতটুকু, কালকের জন্য যেই কালকে তুমি একা থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, এই জন্য উনি বলছেন সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্যগুলা যে একটু খুঁটা খুঁটা দেখো। এই জন্য টিকিট লাগলো আহসান মঞ্জিলে যাওয়া উচিত, টিকিট লাগলো লালবাগ কিলায় যাওয়া উচিত, টিকিট লাগলো সোনারগাঁয়ে যাওয়া উচিত। বিশ্বাস হয় না? হ্যাঁ, যা দেখা উচিত, খুঁটা দেখা উচিত। বলছে সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্যগুলো একটু একটু মাঝে মাঝে দেখো। ওয়ানজুর ফি আসারিহিম, সিরু ফি দিয়ারিহিম, ওয়ানজুর ফি আসারিহিম, আসআলুহুম আইনা হাল্লু, জিজ্ঞাসা করো তোমরা কোথায়। আহসান মঞ্জিলে যান, একটা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করেন নওয়াব আহসানুল্লাহ তুমি কোথায়। লালবাগ কিলার মাঠে দাঁড়ায় চিৎকার দেন যে তুমি যারা বানাইছিলে তারা কোথায়, বিশাখা তুমি কোথায়। বিক্রমপুরে যে চিৎকার দেন রাজা বিক্রম তুমি কোথায়। পুরান ঐতিহ্যগুলোতে যে চিৎকার দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তুমি চিৎকার দিবে কিন্তু জবাব আসবে না। যদি আসতো জবাব, তাহলে এই জবাব আসতো ইন্তাকালনা মিন দারিল গুরুর। পুরাটাই একটা ধোঁকা ছিল, আমাদের জীবনটাই একটা ধোঁকা ছিল, আমাদের সম্পর্কগুলোই একটা ধোঁকা ছিল, ধোঁকা। ওই ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছে, জানতাম না যে এটা ধোঁকা ছিল, কিন্তু ছিল ধোঁকা। দারাল গুরুর, ইন্তাকালনা মিন দারিল গুরুর। কোরআনও বলতেছে দারাল গুরুর, ধোঁকার ঘর। সত্য এটাই। আমি এটা বলবো না যে মা বাবা সন্তান পালবে না, আমি এটা বলবো না যে স্বামী স্ত্রীকে দেখবে না বা স্ত্রী স্বামীর সেবা করবে না, আমি এটা বলবো না। কিন্তু আসলে যদি তাকাই, সম্পর্কগুলো যদি সঠিক ব্যবহার না হয়, তাহলে প্রত্যেকটা সম্পর্কই ধোঁকায় রূপান্তরিত হবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জবাব যদি দিতে পারতো তাহলে জবাব দিত দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছে, ইলা দারিল গোরাবা, অপরিচিত এক জগতে চলে আসছি। ডাইনে দেখি তো আমি, বামে দেখি আমি, সামনে দেখি তো আমি, পিছে দেখি তো আমি, উপরে দেখি তো আমি, নিচে দেখি তো আমি, আমি ছাড়া কাউকে দেখি না, কাউকে পাওয়া যায় না, কেউ আসে না। রাগ হয় না যদিও আমরা শবে বরাতের দিন কবরস্থানে যাই, ঠিক না? একটা প্রথা আছে আমাদের শবে বরাতে কবরস্থানে ভিড় করার। বৈধতার অবৈধতার আমি ফতোয়া দিতেছি না, কিন্তু একটা নিয়ম আছে আমাদের, ঠিক না? কিন্তু শবে বরাত তো প্রতি বৎসর 1 বৎসর পর পর আসে, ঠিক না? এই 1 বৎসরের ভিতরে আমি কয়দিন যাই বাপের কবরের কাছে, আপনজনের কবরের পাশে কয়দিন দাঁড়াই? দুনিয়া একটাই স্ত্রী পাওয়া যাবে, আর দ্বিতীয় কোনো স্ত্রী পাওয়া যাবে না। নবাব সিরাজউদ্দৌলার বউই শুধু তার কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে, একজন স্ত্রী সারা দুনিয়ায় পাওয়া যায়। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী সিরাজউদ্দৌলার কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে। আর কোন স্ত্রী দুনিয়াতে পাওয়া যায় না যে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিবে। সে তো বলবে মৌত স্বাভাবিক, যার যাওয়ার সে চলে গেছে, আমার তো জীবন আছে, আমার জীবনটাকে আমার দেখে রাখতে হবে। থিওরি সবারই এটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝাইছেন, যাও মাঝে মাঝে তো চক্ষু খুলবে, পুরাণ ঐতিহ্য দেখো, হাদিসে হুকুম আছে মাঝে মাঝে কবরস্থানে যাও, তাইলে চোখের পর্দা সরবে। এই নিয়তে যাও যে দেখো এরাও আমাদের মতো একদিন ছিল জমিনে, আজকে কেউ নাই, সব মাটির সাথে মিশা গেছে। কবি না হইলে কোনোদিন এই কথাও বলতেন না। আজ কবি কোনোদিন এই কথা বলতেন না, কিন্তু কবি বলতে বাধ্য হয়েছেন। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। शुद्ध ঐতিহ্য রয়ে গেছে, আর কিচ্ছু নাই। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। বাস্তবিক সত্য এটাই, এটা তামাশার জায়গা না, এটা তামাশা না, ভাবার বিষয় যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত, কালকের জন্য কতটুকু প্রস্তুত। কি জানা ছিল ওই ছেলেটার যে ভিডিও করতে করতে পদ্মা সেতু দিয়ে আসতেছিল, তার কি জানা ছিল যে একটু পরে সে পদ্মা সেতু কেন দুনিয়াকে ওভারটেক করবে আর আখেরাতে চলে যাবে? শুধু তার ভিডিওটা স্মৃতি হয়ে থেকে যাবে। তার কারণে একটা নতুন আইন আসবে, জানাই ছিল না, ঠিক না? সত্য তো এটাই। সে তো ভাবতে ছিল যে আমার এই ভিডিও যখন পদ্মা সেতু আমি পার হব, আর ভিডিও যখন মিডিয়ায় যাবে, হতে পারে একদিনে লক্ষ কেন কয়েক লক্ষ ভিউজ আসতে পারে। এটি তো ভাবতে ছিল, ঠিক না? সত্য তো এটি, ভাবার বিষয়। কিন্তু আমাদের ভাবা উচিত। এই জন্য ইসলাহি প্রোগ্রাম মানুষের বিবেকের পর্দাকে সরায়া ভাবনা ঢুকানো, এটাই উদ্দেশ্য হয়। ভাবনা ঢুকানো যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত। ওই কাল যেই দিন আমি দুনিয়ায় থাকবো না, আজ হবে আমার মৃত্যু, পরক্ষণটাই আমার জন্য কাল। নাইলে ফেরেশতা কোনোদিন চিৎকার দিত না। ফেরেশতা চিৎকার দেয়, চিৎকার। যেই মহল্লায় কারো মৃত্যু হয়, যেই ঘরে হয়, মহল্লায় হয়, একজন ফেরেশতা চিৎকার দেয়, চিৎকার।
একজন না চারজন দেয়, চারজন, চার ধরনের চিৎকার দেয়। প্রথম ফেরেশতা চিৎকার দেয় ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না কোনো কাজে দিবে না। দ্বিতীয় ফেরেশতা চিৎকার দিবে জালাল ইস্তেগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কাউকে সে কোনো দিন কেউ তাকে আর তোলাই খালে ব্যস্ত দেখবে না, আর দোকানের কালা সে খুলবে না, মাল নিয়ে ছুটাছুটি করতে তাকে কেউ দেখবে না, ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব ঘাঁটি তার সামনে, কেউ তার সঙ্গ দিবে না, কেউ সান্ত্বনা দিবে না, কেউ সঙ্গ দিবে না, সান্ত্বনাও দিবে না, কেউ অভয়ও দিবে না। দাফন হতে দেরি, একটু সময়ের জন্য ওইখানে কেউ অপেক্ষা করতেও রাজি হবে না। কবরে কতক্ষণ আমরা অপেক্ষা করি, কতক্ষণ করি, মুর্দাকে দাফন দেওয়ার পরে কতক্ষণ আমরা অপেক্ষা করি, কতক্ষণ অপেক্ষা করি। যদিও হুকুম ছিল, এক হাদিসে আছে, উটকে জব দিয়া ছিলার পরে গোশত বানায়া তকসিম করতে, ভাগ করতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় কবরের পাশে দাঁড়াও, কিছু পড়তে থাকো। সে নতুন একটা জগতে গেছে, যাতে তোমাদের উপস্থিতি সে উপরে অনুভব করতে পারে। এতক্ষণ থাকো, কিন্তু আমরা কতক্ষণ থাকি? তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যার জন্য জীবনটাকে বিসর্জন দিছে, কালকের জন্য ভাবার একটুও সুযোগ হয় নাই। রাগ হয়ে যাবেন? এই মসজিদ বড় লোক, দোতলায় লোক, কাউকে যদি আমি প্রশ্ন করি যে যার যতটুকুই বয়স হয়ে থাকুক না কেন, যে নির্জনে বৈশা একা একই 2 মিনিটের জন্য চক্ষু বন্ধ করে আমরা ভাবছি যে হয় মৃত্যু তো যেই কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু আমি এটার জন্য প্রস্তুতি কতটুকু নিলাম? কি একজনও কি হাত উঠানো যাবে যে নির্জনে বৈশা একা একই? আমাদের যার বয়স যতটুকু হয়ে থাকুক, যুবক মারা যাবে না এমন তো না। প্রথম দিনই যে মারা গেল পদ্মা সেতুতে, সে তো যুবকই ছিল, ঠিক না? বুড়া তো ছিল না, তাগড়া যুবক ছিল। তালাশ করলে পাওয়া যাবে এখন পর্যন্ত বিয়ের স্বপ্ন তার দিলের ভিতরে পুরাটাই ভরা ছিল, ঠিক না? বিয়েও করে দেয়। তো যারই যতটুকু বয়স হয়ে থাকুক, বা যদি বলি এই এলাকার লাউড স্পিকারের আওয়াজ যদি বাহিরে যায় থাকে, তাহলে কোনো মা বোনও পাওয়া যাবে না যে নির্জনে বসে একা একই ভাবছে যে হয় যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, এতটুক পর্যন্ত বয়স দিলেন, অনেক কিছু আমাকে দিলেন, যে আল্লাহ আমাকে তো সুন্দর করে সাজাইলেন, নিজের সব কিছু আমার ভিতরে উজাড় করে দিলেন, উজাড়। হায় হায়, আল্লাহ আমাদের ভিতরে সব কিছু উজাড় করে দিয়েছেন। উজাড় বোঝেন? সব কিছু দিয়ে দিয়েছেন, নাইলে আল্লাহ হুকুম কোনোদিন দিতেন না। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও মানুষ তুই আমাকে দেখিস না ঠিক আছে, কিন্তু তুই তোর ভিতরে একটু তাকায়া দেখ না, তোকে নিয়ে একটু ভাবনা, তোর অঙ্ক প্রত্যঙ্গগুলা নিয়ে একটু ভাবনা, তুই তোকে নিয়ে একটু অ্যানালাইসিস কর না, তাইলে তুই দেখবি যে আমি তোর ভিতরেই আছি। তুই আমাকে দেখতে পাবি যে 1 ফোঁটা পানিকে আমি 5 লক্ষ ভাগ করছি, আর 1 ভাগ দিয়ে তোকে তৈরি করছি। 1 ফোঁটা পানি মার পেটে যেটা যায়, ওটাকে আল্লাহ 5 লক্ষ ভাগ করেন। 5 লক্ষ, একটা ভাগ দিয়ে আপনাকে আমাকে তৈরি করেন। আপনি 100 কেজি ওজন হন আর 150 কেজি হন, ওই একটা দিয়েই তৈরি। যে আল্লাহ এত সুন্দরভাবে তৈরি করলেন, যে আল্লাহ হুকুম দিলেন যে আমাকে দেখিস না ঠিক আছে, কিন্তু তোর ভিতরে তো তাকা, তাহলে হইতে পারে তোর ভিতরে তুই আমাকে দেখবি। একজনও তো আমরা ভাবি নাই। যার বয়স যতটুকু, কি কেউ হাত উঠাইতে পারবেন? না না না। যদি এত বড় জনসভা, এতগুলা মানুষ উপরে নিচে যদি কেউ হাত না তুলতে পারি,
তাহলে আমাদের ঘরের ভিতরে যারা আছে তারাও তুলতে পারবে না। কিন্তু উচিত ছিল, বাবা উচিত ছিল, বাবা উচিত ছিল। কেননা মানুষ যখন নিজেই বলে যে 1 মিনিটের নাই ভরসা, সত্য তো এটাই, যে লেখছে যে গাইছে সত্যাই তো তার উপরই হয়েছে প্রথম, ঠিক না? কি বলেন? ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, সত্যাই তো কিন্তু তার উপরই হয়েছে। আবার ওই গানই হয়েছে, এই গানই তার উপরে সত্যায়িত হয়েছে। সে কোনোদিন জানতো না যে স্টেজে আজরাইল অপেক্ষা করতেছে। সে যদি জানতো তাহলে কোনোদিন সে গাজীপুরের স্টেজে যেত না, যেত নাকি? সে জানে ওইখানে আজরাইল নাই, আজকে গাজীপুরে কিছু একটা ঘটবে, কিন্তু সে টান দিতে দেরি, পড়তে দেরি হয় না। আল্লাহ বলে শেষ পর্যন্ত তোকে পৌঁছতে দিব না, মালাকুল মউত অপেক্ষা করতেছিল। সত্য তো এইটাই, সত্য তো।